ফিরে আসছে। এটা কি আপনি কিভাবে জানেন? হ্যাঁ আপনি না তার বেশ দেখে সে তো বন্ধ। কে জানো ফিরাইছে, আমি বলি এই কেউ ভাই ফিরে না, তাকে কে ফিরেছে? ও তো আরো বন্ধ। আমি আপনারা বলি সাধু ফিরে হ্যাঁ, আসছে, সাধু হ্যাঁ, সাধু ফিরে হ্যাঁ। আসছে, ও নিজের বুকে হাত দেবে তো ফিরে আসছে, কয়দিন পর আবার টিকটক করে। কারণ এরকম তো শিফনও কইছে, শিফনে বইলা শিফনে বলার পরে শিফন আপনাকে আবার এরকম বানাইছে, তার মানে আপনিও তো আরেকজনের কয়দিন পরে বানাইবেন যে টাইমলাইনে আই মোবাইল জামু, মোবাইল যায় এটা খামু, এগুলা করবেন। হাত জোর করে অনুরোধ ভাই, আপনি টাক্কু কেন হইছেন? ভাইরাল করবে কি আঙ্গা সাংবাদিক? টাক্কু কেন হইছেন? জীবনে ভাই ইসলামের খেদমতে ভাই আগে আমি নিজেও ভাই শিপনের বিরুদ্ধে ভাই পয়েন্ট করছিলাম, যখন সে টিকটকে আপনার কাজ পরে করছে শিপন লোভ দেখাইছে, পরে আপনি আবার শিপনের গ্রুপে আইছেন। ভাই। সে আপনাদের যে আমাকে- ভয়েস গুলো ছিল, হ্যাঁ যে ভয়েস ভাইরাল হইছে আপনাদের আদান প্রদান মেয়ে নিয়ে কথাবার্তা, এগুলা কেন বলছিলেন? আসলে এটা এক প্রকারের দুষ্টুমি ছিল তার সাথে, কিন্তু সে আমাকে এই অশ্লীল অঙ্গনে সে যে একটা পর্যায়ে বিচরণ করছিল সেই বিষয়ে মানে সে মেয়ে আমাকে, নিয়ে কথাবার্তা এটাও দুষ্টুমি থাকে? আমি আপনাকে বলি ভাই, অশ্লীল অঙ্গনে যখন সে ছিল তখন মনে করেন তার সাথে অনেক মেয়েদের রিলেটিভ বা কানেকটিভ ছিল, তো থাকার পরবর্তীতে আপনার মনে করেন ওই রিলেটিভ এবং কানেকটিভ থাকার কারণে ওই মেয়েদের সাথে তার এখনো কথা হয়, যদিও সে পরিবর্তন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি দু একদিন দুষ্টামি করে বলছিলাম, তো ওইটা মনে করেন এখন ওই ফেসবুক ইউটিউবে আপনার ভিডিও যে ভাইরাল হইছে, ভাইরাল হওয়ার পর রাস্তায় বের হওয়ার পর আপনার কোক সমস্যা ভাই ভাই হইছে? টুপিটা ওনারে দেন ভাই, না ওনার টুপিটা ওনারে দেন উনি ভাই। টুপির যোগ্যই না, ওনাকে কেন টুপি দিব? আমি উনি এখনো কথা বলছে, তাও সব কথা সঠিক না ওনার, না ভাই এগুলো ওনার ইমানই নাই ভাই প্লিজ আপনি আপনার ইমানই নাই। please, আপনি বুঝার কারণ চেষ্টা- আপনি যে মোবাইল যায় না কোথায় যায় অভিনয় করে কান্না করছেন, কেন কান্না করছেন? ভাই আমি আসল কথা আমি আপনাকে বলি, আপনি সেদিন আমি যেদিন ইন্টারভিউ ভাই, নিছি please, please, সেদিন এই যে প্লিজ প্লিজ করে আপনি গেছেন, আপনার মাফ করে দিছেন, ওদিন আপনার ওদিনকে আপনার চুল কাটা দিতাম। কিন্তু ওই বিষয়টা মানুষ এখন সবাই ভাবতেছে যে সবগুলা ভিডিও ছিল ফেক, সবাই বানানো, মানে আপনার জন্য যারা সাংবাদিক আছে, যারা অনলাইনে কাজ করে, মিডিয়া সেক্টরের মানুষ আছে, সবাইকে বাটপার বলতেছে। আপনি তো বড় বাটপার মিয়া। ভাই আপনি শিপন মিলা যে ভয়েসগুলো ভাইরাল হইছে, এগুলা এই যে কথাবার্তাগুলো বলছেন, এগুলা কি বলছেন সেটা বলেন। আমি আপনাকে বলি আপনারা মানে এই যে আমি- ইসলামটারে নষ্ট করতেছেন, ভাই, please। এই যে বাটপারি কথা, এই যে এখন প্লিজ এই প্লিজ তো কয়দিন আগে তুমি আপনি কান্নাকাটি করে বলছেন। ভাই আমি কই হ্যাঁ কান্নাকাটি করছেন না? শিপন- কান্নাকাটি কেন করছেন সেটা বলেন। ভাই, এই যে এখনো তো আমি- আপনাকে আমি সবাই ভুল বলবো করছি অভিনয় ভাই। করতেছেন আপনি। আমি সিরিয়াস ভুল করছি এই ভাই। যে এই লেবাসটা যে এখন ধরছেন, এটা কয়দিন রাখবেন? ভাই এটা আমার মৃত্যু আপনারা পর্যন্ত- movie করবেন? ভাই আমার মৃত্যু পর্যন্ত থাকবো ভাই, হ্যাঁ আমার মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত থাকবো ভাই, আমি ভাই ইমান দিয়ে মরতেছি। আচ্ছা আপনি শুনেন, আপনাকে যেদিন ইন্টারভিউ নিয়েছিলাম আপনাকে আমি প্রশ্ন করেছিলাম শিপনের বিষয়, আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন, যে শিপনকে নিয়ে আমি আনতে চেয়েছিলাম যে শিপনের সাথে যে আপনার তুলনা আছে, তাহলে আপনি কেন মিথ্যা কথাটা বললেন? ভাই বলেন। ভাই আমি আপনি জানতেন যে সবকিছু শিপন এর সাথে জড়িত সে আছে, আমাকে বলছে কি- তাহলে কেন ইগ্রেন করলেন না? সে আমাকে বলছে আপনি আমার কথা বললেন না, ওদিকে থাকেন, সবাই ওদিকে থাকেন। সে আমাকে বলছে যে আপনি আমার কথা বললেন না ভাই। বেশিরভাগ কোন পেজে আপনার বেশিরভাগ ভিডিও দেখছি মুসলিম টিভিতে, এই পেজে কি আপনি ভিডিও আপলোড করতেন? তাদের চ্যানেলে ছিল। হ্যাঁ তো তারা কি শোনেন, জানে আপনি এরকম হইছেন? আমাদের মূলত যেটা জানার কথা ভাই, আপনি যে শুনেন বুঝাইছি ভাই, একজন কথা বলেন। সবাই মিলে কথা বলে এটা গ্যাঞ্জাম হয়ে যায়। এই বিষয়টা বলতে দেন। তারা ভাই আমাকে বুঝাইছে, নাসির ভাই আমাকে বলছিল ভাই আপনি কিন্তু, হ্যাঁ ভাই হ্যাঁ কিন্তু আপনি খপ্পরে ফালাই দিব, আপনি সাবধান থাকেন। তারপরে আমি বুঝতে পারি নাই ভাই, কে বলছিল এটা? মুসলিম টিভি চেয়ারম্যান নাসির ভাই বলছিল যে ভাই সে কিন্তু আপনার খপ্পরে ফালাই দিব। তার পরবর্তীতে ভাই সে আমার আমার একাধিকবার আমাকে যখন শিপন নক দিছে তখন ডিরেক্ট বলতেছে ভাই মুসলিম টিভি আপনাকে খুঁজতেছে, ঠিক আছে, কিন্তু আপনি মুসলিম টিভি তো অলরেডি আপনার ওয়াজ আছে, এই জায়গায় 2 নাম্বারই। না না তাহলে মুসলিম টিভি আপনাকে কেন খুঁজবে? ভাই। এই ভয়েসটা আমার আছে, আমার ভিডিওতে যে আমার ভিডিও হইতেছে, ভিডিওতে দিব। মুসলিম টিভির কথা তখন শিপন বলছে। টিভি চ্যানেলের তো কোনো সে কথা বানায়- এটার ভিতরে তো আপনার না না এটা দরকার আছে। মুসলিম টিভি তো টিভি চ্যানেল না ভাই, এটা কি না অনলাইন যেটা ওরা ওয়াজ ছাড়ে, ওয়াজ ছাড়ে, ইউটিউবে- উনি ওটার ভিতরে আছে, ইউটিউবে ভিডিও ছাড়ে। এটা- সেইখানে শিপন আমাকে কি বলছে, ওনার ইন্টারভিউ আমি নিতাম না, আমার 6-7 বার ভাই আসসালামু আলাইকুম কই আমারে মনে করেন ভয়েস দেয়। আচ্ছা ভাই, এই যে মুসলিম টিভির তাশরিফ খান, মাওলানা তাশরিফ খান আপনাকে এবং মুসলিম টিভি যে যিনি চেয়ারম্যান, যিনি পরিচালক, তিনি কিন্তু আপনাকে স্ট্রাগল করে ইস্টাবলিশ করার জন্য অনেক চেষ্টা করছে কিনা সেটা বলেন। তারা ভাই আমার পিছনে মেহনত করছে। হ্যাঁ, তাহলে তাদের মেহনতকে আপনি অবজ্ঞা করে আপনি এই যে বন্ডামি সেজে টিকটকার সেজে নোংরামি করে আপনি ভাইরাল করে, আপনি তো মুসলিম টিভির পরিচালক এবং তাশরিফ খান সহ বাংলাদেশের সকল হক্কানি ওলামা ইকরামদেরকে আপনি ব্যঙ্গ করছেন, অপমান করছেন আপনার নিজের গোলামির কারণে। আপনারা এরকম বন্ডামি করে আমাদের সমাজের ইসলাম, আমাদের দেশের ইসলামিক ভাবমূর্তি
মানুষের কাছে ক্ষুণ্ণ করেন কেন? আপনার এই রাইট দিছে কি আপনাদেরকে? ভাই আমি শয়তানের ঢুকাই পড়া শিপনের চক্রান্তে পড়া আরে শয়তান আপনার ধোঁকা দিবে কি? আপনি নিজে তো খুব শয়তান মেয়ে। কিসের শয়তান শয়তান? ধোঁকা তারা দেয় ভাই আমি সবসময়। নিজে বলছে কিসের শয়তান, হ্যাঁ নিজে বলছে আমি ইচ্ছা করে করতে বলছে ইসলামের আমার কাছে ভিডিও আছে না আমি শোনেন বাদন তাই ভাই, ইসলামের পথে আমি কিছু পাই না এই জন্য আমি এই জায়গায় আছি আপনি আমার তার চেয়ে বেশি মূল বোঝেন আমি উদ্দেশ্যটা আগে এই আপনি কথা বলেন, কেন বলছেন? আপনি কেন আচ্ছা ভাইরাল হইতে সবাই চাচ্ছেন? একটু চুপ ভাই, থাকে, এটা একটু বলুন। সবাই সবাই চুপ থাকে, হ্যাঁ। ঘটনা কি? বাস্তব বলেন, এই কোন সায়েম ভাই বিষয়ে জিজ্ঞেস বলেন। করুক, বলুক। বলেন। আসলে আমি যখন মাহফিল অঙ্গনে ছিলাম ভাই তখন আপনার কি বলে তখন হঠাৎ করে একদিন শিপনের সাথে আমার দেখা হয় কয় ভাই আপনি এটা করেন সেটা করেন অনেক দিন ভাই গুতাইছে প্রায় 27 মাসের মতো গুতানের পরবর্তীতে ভাই আমার খুব প্রেশার গেট করে এক পর্যায়ে ভাই আমি সবকিছু আর কি কেমন জানি মেন্টালিটি হয়ে যাই তার পরবর্তীতে যে তার খপ্পরে পইরা ভাই আমি ভাই এরকম হওয়ার পরে ভাই যখন মানুষ আমাকে বুঝাইতে লাগলো আবার তখন ভাই আমার বুকটা ভাই ফেটে গেছে তখন আমি সবার কাছে ক্ষমা চেয়েছি কিন্তু তো তখন আপনি তো অনেক আগে এসে বললেন, এর আগে কি আপনি ভাইরাল হওয়ার মেইন টার্গেটটা কি? না, মেয়েদের সাথে অশ্লীলতা ভাই করা? ভাই মেয়েদের সাথে অশ্লীলতা এটা সম্পূর্ণ একটা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু আপনাদের কথা শুনি ওয়াজ অবশ্যই, মাহফিল থেকে, অবশ্যই। ওইখান থেকে ইসলামিক জ্ঞান নেই। তো আপনারা যদি কোনো জায়গায় বলেন যে আমি ভাইরাল হয়ে মেয়ে, ভাই এতে দেখেন। করে কিন্তু অন্য হুজুরদের উপরে ইফেক্ট পড়ে। অবশ্যই ভাই আমরা এখন ভাববো যে সকল হুজুররা ভাইরাল হয়ে মেয়েদের করার ভাই, জন্য, ভাই, তাই না? please, ভাই দেখেন জিনা সবচেয়ে ইসলামের সবচেয়ে জঘন্যতম গুনাহ আমি কেন ভাই জিনা করব আপনি জায়গায় কোনো হাদিস দিয়েন না প্লিজ। ভাই আচ্ছা, দেখেন, এই যে আপনি যে বললেন, এই যে শিপন কি আপনার উস্তাদ? হ্যাঁ, একজন ছোট্ট একটা হাফেজ, আপনি হচ্ছেন মাওলানা। তাকে বাবা বলে। হ্যাঁ, তাহলে তার সাথে আপনার এরকম অশ্লীল কথাবার্তা কিভাবে হলো? ভাই আসলে তার চক্রান্ত আমি পড়ে গেছিলাম ভাই আমি আসলে আপনি পিটার খান, আপনি পিটার খান, তার চক্রান্ত আপনি শিপন বলেন, আপনি আপনার চেয়ে পিটার বয়সে খান। বড়। এই বয়সে বড় না কিন্তু সে খুব চালু এজন্য আসলে শিপন আমি আপনার কি বুঝতে পারি আপনার না। কি মেয়ের লোভ দেখাইছে শিপন যে ভাইরাল হলে অনেক মেয়ে পাবি এরকম লোভ দেখাইছে? হ্যাঁ। আমার মেয়ের লোক আমার দেখাইছে। আমার হ্যাঁ? আমার অনেক কিছু বইলার কি আমার